আজকে এই যে ফুটবল খেলা দেখতেছি, যদি বলেন আমি যদি তাদের এই কাজের প্রতি সন্তুষ্ট নাই থাকতাম তাহলে দেখতাম কেন? কথা বোঝে না। আমি ফুটবল দেখি কেন? তার এই খেলার প্রতি আমি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? যদি আমি অসন্তুষ্ট থাকতাম, আমি যদি এই কাজের প্রতি বেজার থাকতাম যে এটা মুশরিকরা খেলতেছে, মেসি মুসলমান না মুশরিক? মুশরিক না? অনেকে বলতেও ভয় পাইতেছে, বললে আবার কি হইব, হাই হাই আমি তাকে আমার আইডল মানি। অনেকে দিয়ে গেঞ্জি পইরা ঘুরে, আর্জেন্টিনার গেঞ্জি, ব্রাজিলের গেঞ্জি। আপনি বলেন, আপনি যদি তাদের প্রতি আপনার মায়া না থাকতো, মোহাব্বত যদি না থাকতো, আপনার গায়ে আর্জেন্টিনার গেঞ্জি আসতো? আপনার গায়ে ব্রাজিলের গেঞ্জি আসতো জীবনে? আপনার গায়ে জার্মানির গেঞ্জি আসতো কখনো? আপনার বাড়ির টিনের উপরে এই আর্জেন্টিনার পতাকা কখনো উড়তো? ব্রাজিলের পতাকা উড়তো? জার্মানির পতাকা উড়তো? উড়তো না। তার মানে বোঝা গেল কি, আপনি যখন ফুটবল খেলেন তার মানে আপনি তাদেরকে ভালোবাসেন, তাদের এই কাজের প্রতি আপনার সাপোর্ট আছে। না থাকলে তো আপনি ঘৃণা করতেন, দেখতেন না। আপনি যখন গেঞ্জি পরলেন, পতাকা টানাইলেন, তার মানে কি আপনি তাদেরকে ভালোবাসেন, তার এই কাজের উপরে আপনার সাপোর্ট আছে, তাদেরকে আপনি মহাব্বত করেন, তাদের এই কাজের আপনি অনুসরণ করতেছেন। এজন্যই তো আপনার গায়ে গেঞ্জি, এজন্যই তো আপনার বিল্ডিং এর ছাদে পতাকা, এজন্যই তো আপনার টিনের চালের উপরে পতাকা। আর এজন্যই আল্লাহ আপনাদেরকে বলতেছেন ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। এজন্যই আল্লাহ আপনাদেরকে বলতেছেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, যারা জালেম আছে তাদেরকে তোমরা অনুসরণ করো না, তাদের কোনো খেলা কর্ম যা আছে এগুলাকে দেখো না, তাদের প্রতি মহাব্বত রাখো না, তাদের প্রতি ঘৃণা রাখো। তা আমরা যদি ঘৃণা না রাখি, এরকম মহাব্বত যদি আমাদের চলতে থাকে, দুনিয়া এইরকম একটা ঘটনা আছে যেটা বাস্তব ঘটছে, হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করছেন। মক্কায় এক ব্যক্তি মারা গেল, তাকে দাফন করা হয়েছে, কবরে দেওয়া হয়েছে। ও মুসলমান, কয়েক যুগ পরে যখন আবার ওই কবরটাকে খনন করা হচ্ছে, কেননা মক্কাবাসীদের একটা নীতি হলো তারা একই কবরে অনেকজনকে তারা দাফন করে, জায়গার সংকুলান না হওয়ার কারণে, জায়গার বরকতের কারণে দেখা গেছে ওই কবরবাসী যখন লাশটা জীর্ণ শীর্ণ হয়ে মাটির সাথে যখন মিশে যায়, অথবা তার কঙ্কাল থাকে, তার পাশে আরেক মৃত ব্যক্তিকে দাফন করে একই কবরে তারা এইভাবে চলে। যখন মক্কাবাসীরা কবরটাকে খনন করলো, দেখে ওই কবরের মধ্যে ওই ব্যক্তির লাশ নাই, ওই কবরের মধ্যে একজন রূপসী নারীর লাশ এসে আছে। ও মুসলমান, তখন তারা চিন্তা করলো এই লাশটা কোথা থেকে আসলো। ওইখানে একজন ফ্রান্সের যুবক ছিল, ওই মেয়ের লাশটা দেখার পরে যুবক চিনতে পারলো এই মেয়ের লাশ, এটা হলো ফ্রান্সের অধিবাসী একজন নারীর লাশ, যেই লাশটা এখানে এসে গেছে। ওই যুবক তখন বলল এই নারীকে আমি চিনি, তার বাড়ি তো ফ্রান্সে, এইখানে তার লাশ কেমনে আসলো? আমি তো জানি এই নারীটা খ্রিস্টান ছিল, কিন্তু মরার কিছুদিন পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে পরিবারের লোক তাকে দেখতে পারে না। ওই নারী, যুবতী নারী ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমার কাছ থেকে কিছু ইসলামী শিক্ষা নিয়েছিল, আমি তাকে কিছু জ্ঞান শিখাইতেছিলাম। এই নারীটা কিছুদিন পূর্বেই অসুস্থ হয় আর মারা যায়, তাকে তো ফ্রান্সেই দাফন করা হয়, কিন্তু তার লাশ এইখানে আসলো কিভাবে? ও মুসলমান, সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল। সবাই তখন ওই ফ্রান্সের যুবককে বলল, মক্কায় তুমি তোমার কাজ শেষ করার পর যখন তুমি তোমার দেশে যাইবা, তখন তুমি ওই নারীর কবরটা খনন কইরা দেখো ওইখানে কি ওই নারীর লাশ আছে নাকি নাই। ওই যুবক, ফ্রান্সের যুবক, হজের কাজ শেষ করার পর
যখন তার দেশে রওনা হইল, ফ্রান্সে যাওয়ার পর ওই যুবতী নারীর কবর খনন করে দেখে ওই কবরে ওই নারীর লাশ নাই, ওই কবরে চলে এসেছে ওই যে যুবক ছিল, যে পুরুষটা ছিল, তার লাশ। ওই ফ্রান্সে তো আর মুসলমানদেরকে কবর দেওয়ার জায়গা ছিল না, খ্রিস্টানদের ওই গুরুস্থানেই তাকে কবর দেওয়া হয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন ওই নারী মুসলমান হওয়ার কারণে আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে যে আল্লাহ তার লাশটাকে একজন খ্রিস্টানদের কবরস্থানে থাকুক এটা আল্লাহ পছন্দ করে নাই। এজন্য আল্লাহ ওই নারীর লাশ মক্কা শরীফে জান্নাতুল বাকিতে নিয়ে আসছেন। ওই যুবক যখন জানাইলো মক্কাবাসীদেরকে যে তোমাদের ওই পুরুষের লাশ আমাদের এইখানে, তখন ওই মক্কার লোকেরা তার স্ত্রী পরিবারের লোকদেরকে জিজ্ঞাসা করলেন, এই পুরুষ তার জীবনে কি এমন কাজ করছে যার কারণে জান্নাতুল বাকিতে তার লাশ নাই? তার লাশটা চলে গেছে ওই ফ্রান্সে খ্রিস্টানদের গুরুস্থানে। তখন তার পরিবারের লোকেরা, স্ত্রী বলল, আমার স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুসলমান ছিল ঠিক আছে, ইসলামের সব আহকাম তার পছন্দ ছিল, কিন্তু একটা হুকুম শুধু সে পছন্দ করত না, সেটা হলো স্ত্রী সহবাস করার পরে যে গোসল করতে হয়, বীর্য বের হওয়ার পরে যে গোসল করতে হয় এটা তার পছন্দ ছিল না, সহবাসের পরে যে তার গোসল করতে হবে এটা তার পছন্দ না। সে বলতো খ্রিস্টানদের ধর্মই তো ভালো, সেইখানে স্ত্রীর সাথে সহবাস করলে গোসল করতে হয় না। আল্লাহর এই এক বিধানের নাফরমানি না, শুধু নাফরমানি না, খ্রিস্টানদের বিধানের উপরে সন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ তার লাশটাকে ফ্রান্সে খ্রিস্টানদের গুরুস্থানে নিয়ে গেছে। এজন্য আমরাও যদি এই খেলার উপরে সন্তুষ্ট হই, মেসিকে যদি আমরা ভালোবাসি, রোনালদো যদি আমি তাকে ভালোবাসি, নেইমারকে যদি আমি ভালোবাসি, আরো যারা খেলোয়াড় আছে এদেরকে যদি আমরা ভালোবাসি, তাদেরকে যদি আমরা অনুসরণ করি, আমি কেমনে বলতে পারি যে কবরে আমি ভালো থাকবো? কেমনে আমি বলতে পারি যে আমার ঠিকানা তাদের সাথে হবে না? কিভাবে আমি বলতে পারি যে আমার লাশটা আমার কবরে থাকবে কিনা? তো এই জন্য আমরা এই সব কাজ থেকে বিরত থাকি, আল্লাহর রাস্তাগুলো থেকে বিরত থেকে আমরা একদম পুত পবিত্র হয়ে যাই, আল্লাহমুখী হয়ে যাই, ইসলামী বিধানকে আমরা যথাযথভাবে যতটুকু পারি পালন করার চেষ্টা করি। যেটা আমরা পালন করি না এর জন্য আল্লাহর কাছে মাফ চাবো, আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তবে চেষ্টা করব, তওবা করব যেন আমরা ওইটা পালন করতে পারি এবং আগের গুনাহটাকে যেন ছেড়ে দিতে পারি, আর ভুলেও যেন এই কাজটা না করি। আমরা তো এমনিই অনেক গুনাহ করি, নিজেদের গুনার তো শেষ নাই, নিজেদের যে হুকুম আহকাম আছে এটাই তো আমরা পালন করতে পারি না। এই জন্যই তো আল্লাহ কত নারাজ আমাদের উপরে। কিন্তু তারপরেও যদি আমরা আবার খ্রিস্টানদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করি, ইহুদিদের সাথে যদি সাদৃশ্যতা অবলম্বন করি, আমরা যদি তাদের কাজের উপরে সন্তুষ্ট হই, তাহলে তো আমরা আমাদের পাপের খাতাটাকে আরো ভারী করে ফেললাম। এটা তো চরম পর্যায়ের একটা পাপ হয়ে গেল, গুনাহ হয়ে গেল। এজন্য আমরা ভাই সবাই মেহেরবানি করে এই বিষয়গুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি। না দেখলে কিছুই না, যখন আপনি দেখবেন না তখন আপনার আর এই কাজের প্রতি, এই খেলার প্রতি আর আপনার আকর্ষণ থাকবে না। আর যত আপনি দেখবেন আপনার আকর্ষণ তত বাড়বে, আপনি ছাড়তে পারবেন না। সেজন্য আপনি ছাড়ার চেষ্টা করেন, দেখবেন যখন আপনি দেখা বাদ দিয়ে দিচ্ছেন আর কোনো আগ্রহ থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত গুনার কাজ থেকে, দেখা থেকে, করা থেকে বিরত থাকার তৌফিক দান করেন, আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমাদের মসজিদের কাজ ধীরে ধীরে অল্প অল্প করে সামনের দিকে অগ্রসর হচ্ছে, আমরা সবাই দেখতেছি। আমাদের কাজ থেমে নাই, আমাদের কাজ চলমান। আমাদের
হাতিল কোম্পানির ফিনিশিং ডিপার্টমেন্টের যারা আছে, যারা বলছিল যে 5টা ফ্যান দিবে, তারা আমাদের কাছে ফ্যান পৌঁছায় দিছে। তারা আপনাদের কাছে দোয়া চাইছে আল্লাহ তাআলা যেন তাদের কাজের মধ্যে বরকত দেয়, তাদের উপর থেকে যেন আল্লাহ তাআলা বালা মুসিবতকে সরায় নেয়, আল্লাহ পাক যেন তাদের রিজিকের মধ্যে বরকত দান করেন। সকলে বলেন আমিন। তো প্রতি জুমাতেই আমাদের মসজিদের জন্য আপনারা 1 বস্তা সিমেন্ট, একটা ফ্যান অথবা 500 1000 করে আমরা বিগত জুমার ন্যায় আজকের নতুন বছরের নতুন জুমায় প্রথম জুমাতে আমরা সকলেই ইনশাআল্লাহ শরীর হব, যার সামর্থ্য অনুযায়ী আমরা যেরকম পারি সেরকম দান করার চেষ্টা করবো আমাদের এই জুমার মসজিদের জন্য, জামে মসজিদের জন্য, যাতে করে আমরা অতি দ্রুত একটা সুন্দর মসজিদ আপনাদেরকে উপহার দিতে পারি। আপনারা যেন আরামের সাথে নামাজ পড়তে পারেন, মসজিদে আসলে যেন আপনাদের মনটা ভরে যায়, নামাজ পড়তে যেন আপনাদের ভালো লাগে, আস্তে আস্তে যেন আমরা সেই ব্যবস্থাগুলো করতে পারি। সেজন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন রইল যে আমরা বিগত জুমার নেয়, বিশেষভাবে আজকে যেহেতু 1448 হিজরির প্রথম জুমা, নতুন বছরের নতুন জুমা, সেজন্য আমরা আজকের এই জুমায় কোন আল্লাহর বান্দা আছেন যে আমাদের এই জুমার জন্য 1 বস্তা সিমেন্ট, মসজিদের জন্য 1 বস্তা সিমেন্ট দিবেন, অথবা 500 টাকা দিবেন, 1000 টাকা দিবেন, এরকম কে আছেন? আমাদের কাজল ভাই আছে 500 টাকা, আমাদের সুবিধান ভাই আছে 500 টাকা দিলেন না।